বাস ভাড়া নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ হাইকোর্টের, একদম ফ্রি, এদের দিতে হবে না এক পয়সাও। সিলিকোসিস রোগটার নাম হয়তো অনেকের কাছে অজানা, কিন্তু এই মহাদুরারোগ্য ব্যাধি ফুসফুসেই হয় রোগ। আক্রান্ত রোগীদের এতটাই দুর্বল করে দেয় যে তারা একা হাঁটাচলা অবধি করতে পারে না। এবার কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে সিলিকোসিস আক্রান্তরা যাতে বিনা ভাড়ায় বাসে যাতায়াত করতে পারেন সেই বিষয়ে নজর দিতে। বিচারপতি টি.এস. শিবকারম খোদ এই নির্দেশ দিয়েছেন। হাইকোর্টের তরফে আসা এই রায়কে অনেকেই সাদরে আমন্ত্রণ জানিয়েছেন। সিলিকোসিস রোগীদের জন্য এই রায় যুগান্তকারী হতে চলেছে। কিভাবে সিলিকোসিস রোগীদের থেকে বাসের ভাড়া না নেওয়া হবে, কাউকে সিলিকোসিস আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হবে কিভাবে, এছাড়া এই রোগে যারা মারা গিয়েছেন তাদের বাড়ির লোকেদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং রোগীদের পুনর্বাসন নিয়েও আলোচনা চলবে। বর্তমানে অবশ্য সমস্যা চলছে সিলিকোসিস রোগীদের সংখ্যা নিয়ে। এই দায়িত্ব রয়েছে স্বাস্থ্য দপ্তরের কাছে। হাইকোর্টের কাছে রাজ্য সরকার জানিয়েছে মোট 76 জনের এই রোগ রয়েছে এবং তাদের এই নিয়ে পরিচয়পত্র দেওয়া হচ্ছে। কিভাবে হয় এই সিলিকোসিস? তবে কোর্টের রায় যে বাস্তবে এই সংখ্যা অনেকটাই বেশি, সরকারি নথিতে সংখ্যাটা কম করে দেখানো হয়েছে। কোর্টের তরফে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়েও আলোচনা করা হয়। বিষয়টি এমন যে 2014 সালে এই নিয়ে কোর্টে মামলা করে চন্দননগরের সবুজের অভিযান সংস্থাটি জানিয়েছে 2009 সালে মিনাখার বহু মানুষ পাথর খাদানে কাজ করতে চলে যান। সেখান থেকে তাদের শরীরে প্রবেশ করে সিলিকোসিস। উল্লেখ্য যে সংস্থাটি এক কর্মী বিশ্বজিৎ মুখোপাধ্যায় জানান, মিনাখার থুতুরদহ গ্রাম পঞ্চায়েতে ফুসফুসে এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে 300 জন। সেখানে মারা গিয়েছে 30 জন, কিন্তু ক্ষতিপূরণ পেয়েছে মাত্র 14 জন। হাইকোর্টের রায় সিলিকোসিস রোগীর সাহায্যে যাতে সহজে যাতায়াত করতে পারেন। উল্লেখ্য যে সিলিকোসিসে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য 10 কোটি টাকার তহবিল করেছে রাজ্য সরকার। সেখানে মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। বাস ভাড়া নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ হাইকোর্টের, একদম ফ্রি, এদের দিতে হবে না এক পয়সাও। সিলিকোসিস রোগটার নাম হয়তো অনেকের কাছে অজানা, কিন্তু এই মহাদুরারোগ্য ব্যাধি ফুসফুসেই হয় রোগ। আক্রান্ত রোগীদের এতটাই দুর্বল করে দেয় যে তারা একা হাঁটাচলা অবধি করতে পারে না। এবার কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে সিলিকোসিস আক্রান্তরা যাতে বিনা ভাড়ায় বাসে যাতায়াত করতে পারেন সেই বিষয়ে নজর দিতে। বিচারপতি টি.এস. শিবকারম খোদ এই নির্দেশ দিয়েছেন। হাইকোর্টের তরফে আসা এই রায়কে অনেকেই সাদরে আমন্ত্রণ জানিয়েছেন। সিলিকোসিস রোগীদের জন্য এই রায় যুগান্তকারী হতে চলেছে। কিভাবে সিলিকোসিস রোগীদের থেকে বাসের ভাড়া না নেওয়া হবে, কাউকে সিলিকোসিস আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হবে কিভাবে, এছাড়া এই রোগে যারা মারা গিয়েছেন তাদের বাড়ির লোকেদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং রোগীদের পুনর্বাসন নিয়েও আলোচনা চলবে। বর্তমানে অবশ্য সমস্যা চলছে সিলিকোসিস রোগীদের সংখ্যা নিয়ে। এই দায়িত্ব রয়েছে স্বাস্থ্য দপ্তরের কাছে। হাইকোর্টের কাছে রাজ্য সরকার জানিয়েছে মোট 76 জনের এই রোগ রয়েছে এবং তাদের এই নিয়ে পরিচয়পত্র দেওয়া হচ্ছে। কিভাবে হয় এই সিলিকোসিস? তবে কোর্টের রায় যে বাস্তবে এই সংখ্যা অনেকটাই বেশি, সরকারি নথিতে সংখ্যাটা কম করে দেখানো হয়েছে। কোর্টের তরফে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়েও আলোচনা করা হয়। বিষয়টি এমন যে 2014 সালে এই নিয়ে কোর্টে মামলা করে চন্দননগরের সবুজের অভিযান সংস্থাটি জানিয়েছে 2009 সালে মিনাখার বহু মানুষ পাথর খাদানে কাজ করতে চলে যান। সেখান থেকে তাদের শরীরে প্রবেশ করে সিলিকোসিস। উল্লেখ্য যে সংস্থাটি এক কর্মী বিশ্বজিৎ মুখোপাধ্যায় জানান, মিনাখার থুতুরদহ গ্রাম পঞ্চায়েতে ফুসফুসে এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে 300 জন। সেখানে মারা গিয়েছে 30 জন, কিন্তু ক্ষতিপূরণ পেয়েছে মাত্র 14 জন। হাইকোর্টের রায় সিলিকোসিস রোগীর সাহায্যে যাতে সহজে যাতায়াত করতে পারেন। উল্লেখ্য যে সিলিকোসিসে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য 10 কোটি টাকার তহবিল করেছে রাজ্য সরকার। সেখানে মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।